নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষাস ব্লগ থেকে সবাইকে জানাই আবারও স্বাগতম। তো চৈত্র মাস আসার শুরু থেকে বাঙালির প্রতিটা ঘরে ঘরে ঘরদোর পরিষ্কার করা, যাবতীয় যা যা বাঙালি রিচুয়াল সব কিছু পালন করা হয়। এই যে এইবারে আমি আমার বাপের বাড়িতে আসছি, তো মা সব কিছু নিয়ম পালন করতেছে। কই ভাঙা আর বিভিন্ন রকমের চনা বুট, মুড়ি, এগুলো সব কিছু ভাঙাচোরা করতেছে একদম ঘরোয়াভাবে। একটা লোহার কড়াই নিল, তার মধ্যে বালু, এর মধ্যে খইগুলোকে নাড়াচাড়া করতেছে, হয়ে যাচ্ছে সুন্দর সুন্দর খই। আর আমরা সবাই মিলে তা উপভোগ করতেছি, দেখতেছি কীভাবে বানাচ্ছে। আমরা যেহেতু বানাতে পারি না, তো এছাড়া তো উপায় নেই। আর এদিকে মুড়ি, বিভিন্ন রকমের চনা বুট, শিম বিচি, চনা বুট, মটর ভাজা, বাদাম সব কিছু ভেঙে রেখে দিয়েছে। এই যে একটু কালো কালো হয়েছে, এগুলো ভাজার সময় একটু পোড়া পোড়া হয়েছিল। এই যে সবগুলো হওয়ার পরে আর আমিও দুটা খেয়ে নিচ্ছি। আর ছোটোবেলা থেকে যখন মা এগুলো ভাঙতো বসে বসে, কখন যে ভাঙা হবে খাবো এটা চিন্তা করতাম। তো এত বছর পর আসলাম, তো এগুলো তো আর মিস করা যায় না, তাই না? এরপর সবগুলো খইগুলোকে বাছতে হবে, একদম ধান সরাতে হবে খই থেকে। এরপর এগুলোকে আমরা সবাই মিলে কাজ করতেছি হাতে হাতে। এরপর খইগুলোকে গুঁড়ি করে নিচ্ছে শিলবাটার মধ্যে। এগুলোকে বছরের বান বাঁধতে হবে। এরপর কিছু খইয়ের মধ্যে মিঠা দিয়ে মিষ্টি খই বানানো হচ্ছে। এগুলোকে খইয়ের ওড়া বলা হয় বাঙালিভাবে, চাটগাইয়া ভাষায়। তো এগুলো বানানো হচ্ছে। আর এরপর যে ছাতু বানানো হয়েছে একদম খইয়ের গুঁড়ি, এগুলো দিয়ে মিঠা দিয়ে মেখে এরকম বাঁধতে বাঁধতে কিছু কথা বলতে হয় বাঙালিয়ানা। তো কথাগুলো বলে বানানো হচ্ছে। এগুলো আমি শর্ট ভিডিওতে দিয়েছি, অবশ্যই আপনারা দেখবেন। আর এরপর এখানে মা বুটগুলোকে ভালো করে ঝেড়ে নিচ্ছে যাতে বালু না থাকে। এগুলোর সাথে মুড়িগুলো ভালো করে মিক্স করবে সেজন্য। তো এগুলো যখন একটু পরিষ্কার করতে গেছে, তো আমার মেয়েও এখানে খাচ্ছে, সবাই খাচ্ছে, আমরাও খাচ্ছি। এগুলো তো বাদ যায় না। যখন এগুলো বানাতে বসে তখন খেতে হয়, অনেক মজা লাগে। কত বছর পর যে এগুলা দেখলাম, সত্যি মিস করলাম। আর এবছর এসে একদম মনটা ফ্রেশ হয়ে গেল। তো এই যে দেখেন কি সুন্দর লাগতেছে, সবগুলো মিক্স করতেছে মুড়ির সাথে। আমার মেয়েও বলতেছে আমিও মিক্স করতেছি। আর এগুলো পরের দিন যে খইয়ের কোষা ছিল, ধানগুলো রাস্তায় নাকি ফেলে দিতে হয়। তো এগুলো ফেলে দিচ্ছে আমার মেয়ে আর আমার ভঞ্জি। তো এই পর্যন্ত আরও অনেক অনেক ব্লগ ভিডিও আসতে চলেছে। সে পর্যন্ত সবাই পাশে থাকবেন। ধন্যবাদ।